একদল ভণ্ড বলে 1500 বছরের পুরান তফসির নাকি এখন চলে না, এরা ভার্সিটির মাল। জোরে কোন নাউজুবিল্লাহ। ভার্সিটির মালেরা স্টেজে বসে বলে 1500 বছর আগের তাফসির এখন চলবে না, নতুন তাফসির বলতে হবে। আমরা বলবো তোমার তাফসির আস্থা করে নিক্ষেপ করা হবে, আমরা মানি না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের উপরে পণ্ডিতেম চলবে না। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। ও জগৎবাসী, আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ওইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে আনছেন। তাহলে মানুষের জীবনের শত্রু দুই প্রকার। কয় প্রকার? বাহ্যিক শত্রু আর কিছু আছে আধ্যাত্মিক শত্রু। কথা কোন ঠিক কিনা? বাহ্যিক শত্রু কোন দিক থেকে আঘাত করে দেখা যায়, ফিরানোর পজিশন নেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এক শত্রু তো দেশ থেকে তাড়ানো হয়েছে, আর এক গড়ের শত্রু আমাদের পিছনে কলকাঠি নাড়ছে। কথা কোন ঠিক কিনা? এদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে, নতুবা আমাদের অস্তিত্ব বিলীন করতে তারা কণ্ঠীবোধ করবে না। কথা কোন ঠিক কিনা? ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই জন্যই সময়ের দাবি হিসাবে সাহাবায়ে কেরামের শান সম্পর্কে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির একটা হাদিস শরীফও তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে, আমি তো আসছি সে অনেক আগে। আমার আরেকটা আলোচনা আছে গৌরীপুর বাজারে, গৌরীপুরে, ওখানে প্রধান মেহমান। সেখানেই টাইম দেওয়া 11:30, এখানে 10:30 বাজে। আমার সময় আধা ঘন্টা নাই, 9টা 10টার থেকে শুরু করার কথা ছিল। তো মুরব্বীদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, কিছু করার নেই, এটাই আমাদের জন্য মঙ্গল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং যারা তার সঙ্গে রয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী। কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের সাথে আপোষ জানে না, আপোষ করে না, আপোষ মানে না, করে নাই কোনোদিন। কথা কোন ঠিক কিনা? কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরে তারা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, মায়ার আদার, নিজে না খেয়ে তার ভাইকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখতে পাবেন রুকু সিজদা অবস্থায় সব সময়। ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর দরবারে করুণার ভিখারি। কথা কোন ঠিক কিনা? এদের চেহারার মধ্যে সিজদার দাগ। এদের চেহারার মধ্যে কিসের দাগ? এদের চেহারার ভিতরে সিজদার দাগ। এটি সাহাবায়ে কেরামের বিশেষ নিদর্শন। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ করব, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। রাজনীতি করব, সাহাবায়ে কেরাম আমাদের নমুনা। নামাজ পড়ব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কথা কোন ঠিক কিনা? তাবলীগ করব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ব, সাহাবায়ে কেরাম আমাদের আইডল। কোরআন নবীর থেকে সাহাবায়ে কেরাম আগে শিখেছেন, হাদিস নবীর থেকে সাহাবায়ে কেরাম সবার আগে শুনেছেন। আল্লাহর আয়াতগুলো প্রথম সাহাবীদের সামনে নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সাহাবায়ে কেরামের দোষ ধরবা কেউ, আর আমার সামনের থেকে তুমি পলায়া যাইবা, তোমাকে যাইতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের দোষ ধরা মানে কোরআনের দোষ ধরা, সাহাবীদের দোষ ধরা মানে ইসলামের দোষ ধরা, সাহাবীর দোষ ধরা মানে নবীর হাদির দোষ ধরা। এরা সাহাবীদের ভিতরে খুঁত লাগাইতে পারলে ইসলামের ভিতরে কলঙ্ক পরায় দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা মানি না সাহাবীদের খুঁত, আমরা মেনে নেব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমার বন্ধুর সাহাবী যারা, আমার বন্ধুর সাথী যারা, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন, তবে নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একে অপরকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? সাহাবী কাকে বলে? সাহেবুন এক বচন, সাহাবা, সেহাবা, আসহাবুন বহু বচন। সাহেবুন মানে সাথী, সাহেবুন মানে কি? সাথী, সঙ্গী, সহচর। আসহাবুন, সেহাবুন, সাহাবাতুন তার বহুবচন। সাহাবী কাকে বলে?
সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। সাহাবী ওই মনীষীকে বলে যিনি আল্লাহর হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়েই কবরে গেছে। সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবী। আল্লাহ 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 নবী বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহর দোহাই আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাইগো না, সাহাবীর সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে আর আমি নবীর সাথে বিদ্বেষ করে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাকওয়ার প্রথম স্থান অধিকার করেছিলেন। সাহাবায়ে কেরাম 100% তাকওয়ালা। কথা কোন ঠিক কিনা? 100% আল্লাহওয়ালা, খোদা ভীরু। এরা ইসলামকে সব সময় নিজেদের নফসের উপরে প্রাধান্য দিয়েছেন, ইসলামের জন্য অকাতরে জীবন দিয়েছেন, ইসলামের পতাকা অর্ধনমিত হতে দেন না। এই কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ইসলাম আমাদের ইসলাম, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের তাফসীর আমাদের তাফসীর। বুঝা গেল? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য আইডল। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন ওই বেঈমানরা যদি সাহাবায়ে কেরাম তোমরা যেমনি ঈমান এনেছো তারা ওইভাবে ঈমান আনতো, তারা নিশ্চিত হেদায়েত পাইতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মডেল, আইডল। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল। আল্লাহ বলেন পরিষ্কার বলে দিয়েছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াবতাগি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুর পথ দেখানোর পরেও যারা অন্য পথ খুঁজে, সাহাবায়ে কেরামের রাস্তা না চলে অন্য পথ যারা খুঁজে, আল্লাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিক যেতে চাও আমি তোমাকে সেই দিক ফিরে দিবে, যাও। তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব আমি জাহান্নামের আগুনে। কথা ঠিক কিনা? বোঝা গেল সাহাবায়ে কেরামের আমল থেকে সরার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান থেকে সরে নতুন কোন ঈমানের আইডল তৈরি করার ব্যবস্থা আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, ওই সমস্ত ইমানদারের প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে বৃক্ষতলে সফা কি করেছে ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা শপথ বাক্য পড়েছে গাছের নিচে আপনার সঙ্গে, ওই সাহাবায়ে কেরামের প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট বোধ করেছেন, সুতরাং এখান থেকে এক চুল সরার সুযোগ আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 জন পলাইছে। কয়জন? 300 জন পালিয়ে গেছে। আল্লাহ হাবিব আফসোস করতেছিলেন, হাইরে মুনাফিকের দল, পলাইলে এখন কেন পলাইলে? আসবে না যুদ্ধে তোরা আগেই আসতে না, যুদ্ধ লাগার মুহূর্তে কেন ময়দান ছেড়ে চলে গেলে? আল্লাহ হাবিব আফসোস করতেছিলেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছে ইয়া আইয়ুহান নবী, আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার চারপাশে যে ঈমানদার সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে এরাই যথেষ্ট, মুনাফিকদের দরকার নাই। কথা কোন ঠিক কিনা?
কি বুঝলেন? ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ইমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট, এর বাহিরে আপনার আর কাহারও দরকার নাই। এবার বোঝেন সাহাবায়ে কেরামের গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান থাকিও। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানায় না, সমালোচনা টার্গেট বানায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের মধ্য হতে যদি কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, এরা কোনদিন সাহাবায়ে কেরামের এক মুদ সোনা দান করা অথবা আদাসের স্বর্ণ দানের সওয়াব তোমরা পাইবা না। আরব দেশে 8,500 পাহাড় আছে। কয় হাজার? খতিবে বাঙ্গালের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সিংহ পুরুষের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, লাউ আনফাকা আহাদুকুম, উম্মত আমার, তোমরা যদি কেউ খরচ করো, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা, তোমাদের এই দান পৌঁছাবে না তাদের 1 কেজি 100 বরাবর অথবা আদাসের বরাবর। তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে 1 কেজি, তাদের ইখলাস এত দামি, তোমার পাহাড় বরাবর হয়েও তার 1 কেজির সমান হবে না। জোরে আল্লাহু আকবার। এত শান, এত মান সাহাবায়ে কেরামের। সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, কি নাম? এরপরে হযরত ওমর, এরপরে ওসমান, এরপরে হযরত আলী, এরপরে আশারায়ে মুবাশশারের অবশিষ্ট জন, এরপরে বদর অংশগ্রহণকারী 313 জন, এরপরে উহুদের সাহাবায়ে কেরাম, এরপরে বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। দেখুন আল্লাহু আকবার। এরপরে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসারদের মধ্যে 2 আকবায় যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যতম। মেয়েদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা, এরপরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এশার পরে আমলের হিসাব হবে। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। রাসূল বলে 4টা কাজ যে ব্যক্তি করছে সে নির্গত জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবায়ে কেরাম, স্বাধীন হয়েছে দেশ 53 বছর, এখনো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। 53 বছরে সাম্য কারে কয়? বাংলার মুসলমান দেখে নাই। কথা ঠিক কিনা? কারণ বৈষম্যে ভরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের ইনসাফ সাম্য আনতে হবে। কথা কোন ঠিক কিনা? ওমর রওনা করছে জেরুজালেম, গোলাম রে নিছে সাথে। গোলাম 1 মঞ্জিল টানছে, ওমর কয় তুই ঘোড়ায় উঠে বস, আমি টানবো। হযরত আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি ঘোড়ায় উঠে বসবেন, আপনি বসবেন আমি টানবো, আপনি বসবেন আমি টানবো। ওমর বলে এটা সাম্য, এটা সাহাবায়ে কেরামের আমল। আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবে, আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে পারবো না। আল্লাহু আকবার। এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল। সর্বশেষ ওমরের টানার ফালা, গোলামের বসে থাকার ফালা।
গোলাম কফায় ধরে হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরও এখন আমার একটু টানতে দেন, আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে। উমর কয় এইটাই ইসলামের সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই আমাদের কাবু করার কায়দা, এটাকে ব্যতিক্রম করা যাবে না, আল্লাহ মেনে নেবে না। ও বন্ধু, উমরে গোলাম লেগাম ধরে টানে, গোলাম বৈশা রয়েছে, ইহুদি কর্তৃপক্ষ গোলামরে মালা পরায়, গোলামরে সালাম জানায়, অভ্যর্থনা জানায়। গোলাম কয় বাবা আমি না, অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, উনাকে রিসিপশন করো, ধরে করো আল্লাহু আকবার। ইহুদিরা অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, এটা কি সত্য? কয় হ। জিজ্ঞাসা করে আপনি নি অর্ধ জাহানের বাদশা? ওমর কয় কালো মানুষ তো কয়, ধরে আল্লাহু আকবার। ইহুদি কর্তৃপক্ষের শিবিরে কম্পন ধরছে, এই জন্যই তো তুমি অর্ধেক জাহানের বাদশা। এ মুসলমান 1,55,000 বাংলা ঠিক করা গেল না, আর ওমর 2,55,00,000 বর্গ মাইলকে সোজা করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই সাম্য। এই জন্য সাহাবায়ে কেরামের নিজাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। সিদ্দিক আকবর জীবনের সব কিছু করার পরও শেষ রাত্রে কান্ত, খুজবি লুতফিক ইয়া এলাহি, খুজবি লুতফিক ইয়া এলাহি, মাল্লাহু জাতুন কলিল, মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আজিম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাজিল, আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমর, আনতা রাব্বি আনতা হাসবি ফি মুহিম্মাতিল উমর। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের নমুনায় হযরত আবু বকর বললেন, নবী গো আমার আনতে কইছেন, আমি সালাত শট একটা পড়ছি, বেগমরে একটা পড়াইছি, এছাড়া ঘরে কিছু রাইখা আসি নাই, সব ইসলামের জন্য হাজির করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঘরে কি রাইখা আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। উমর তুমি কি দিবা? উমর কান্দে, রাসূল গম জীবনে আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম আবু বকরকে যেমনেই ওভারটেক করবো, আজকে পারবো না। কয় কেন? আমি নিয়ত করছি জীবনের স্থাবর অস্থাবর অর্ধেক সম্পদ দিয়ে দিব, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে, আমি তো আর পারলাম না। উসমান তুমি কি দিবা? আলী বলো, আলী কয় 4 ভাগের 1 ভাগ। উসমান আপনি কি দিবেন? উসমান বলে কি দিব এটা জানার দরকার না, আপনি কি লাগবে বলেন, আমি তাই দিয়া দিব ইনশাআল্লাহ। হযরত উসমান বলে ওই যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ঘোড়া লাগে আমি একা দিব। আল্লাহু আকবার। ঘোড়ার আসা যাওয়ার খরচ আমি দিব, মুজাহিদদের খরচ আমি দিব, ডাল তরবারির খরচ আমি দিব, এত এত সোনা গয়না দিব। এইভাবে 7 সমুদ্র পার হয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইছে, এমনি আসে না।